হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে কিভাবে ব্রাশ ইফেক্ট ফটো এডিটিং করতে হয় সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে আজহারের ছবি দিয়ে ব্রাশ ইফেক্ট ফটো এডিটিং করেছি। আরেকটি দেখাবো ডাক্তার জাকির নায়কের ছবি দিয়ে। আজকের এই ভিডিওতে এই দুটি কাজ দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফাইলগুলো ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম দেখে দেখাচ্ছি। ফাইল, ওপেন। এই দুটি ব্রাশ ইফেক্ট আর এই দুটি ছবি আমি সিলেকশন করলাম। বন্ধুরা, এই চারটি ছবি লিঙ্ক আকারে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। ওপেন। প্রথমে আমি মিজানুর রহমান আজহারের ছবিতে আসলাম। আমি লেয়ার প্যানেলটা সামনে আনি। আমি উইন্ডোতে ক্লিক করলাম। বন্ধুরা, আমি লেয়ার প্যানেলটা সামনে আনবো। লেয়ারে ক্লিক করলাম। মাউস ড্র্যাগ করে লেয়ার প্যানেলটা এখানে আনি। বন্ধুরা, ছবিটা দেখতে পাচ্ছেন আমার লক অবস্থায় আছে। আমি এখানে ক্লিক করে আনলক করে দিলাম। তারপর টুলবার থেকে ক্রপ টুল সিলেক্ট করলাম। আমি মাউস ড্র্যাগ করে ছবির ব্যাকগ্রাউন্ডের সাইজটা একটু বড় করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বড় করে নেবেন। ছবির একটু বাম পাশে আনলাম। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি। তারপর ওকে। তারপর আমি এই ব্রাশ ইফেক্ট ফাইলে আসলাম। আমি টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম। তারপর এই ইফেক্টটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আপনারা সিলেক্টে আসবেন, কালার রেঞ্জ। আমি ব্ল্যাক কালার ক্লিক করলাম। আমার এখানে 200% দেওয়া আছে, ফুজিনেস দেওয়া আছে 200%। আপনারা এখানে 200% দেবেন। তারপর ওকে প্রেস করবেন। তারপর এই অংশটুকু কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন, অথবা মুভ টুল দিয়ে আপনারা মুভ করতে পারেন। মাউস ড্র্যাগ করে মুভ করে এখানে এনে ছেড়ে দেবেন। একটু নিচের দিকে নিয়ে আসি। কন্ট্রোল টি প্রেস করে আমি ব্রাশ ইফেক্টটা ধরলাম। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোটো করে নিই। আপনাদের যতটুকু দরকার ততটুকু ছোট এবং বড় করতে পারেন। আমি হালকা একটু বড় করে নিই। ওকে। লেয়ার 0 আমি মাউস ড্র্যাগ করে উপরে আনলাম। তারপর বন্ধুরা, মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করবেন। কন্ট্রোল টি প্রেস করে আমি লেয়ার 0 ধরলাম। শিফট অল্টার চেপে একটু বড় করে নিই। আর একটু ছোট করে দিই। আর একটু ছোট করি। আপনারা চাইলে ডান বামে সব দিকে মুভ করতে পারবেন। ফাইলটা সব দিকে মুভ করতে পারবেন। আর একটু ছোট করে দিচ্ছি। ওকে। আমি লেয়ার 1 সিলেকশন করলাম। বন্ধুরা, লেয়ার 1 এর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্রাশ ইফেক্টটা আমি এই ব্লু কালার করে দিব। তার জন্য লেয়ার 1কে লক করতে হবে। এখানে ক্লিক করে আপনারা লেয়ার 1কে লক করে নেবেন। তারপর ফরগ্রাউন্ড কালার ক্লিক করবেন। আমি এই কালারটা পিক আপ করবো, ব্লু কালারটা। আমি এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার ব্লু কালারটা পিক আপ হয়ে গেছে। ওকে। তারপর অল্টার ব্যাক স্পেস। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা সেম টু সেম কালার হয়ে গেছে। তারপর আমি লেয়ার 0তে ক্লিক করলাম। টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করবেন। ইরেজার টুল সিলেক্ট করে একটু জুম করে দেখাই। এখান দিয়ে হালকা একটু ইরেজ করে দিব। এভাবে আপনারা ইরেজ করে দিতে পারবেন। তারপর আমি এই পাশে আসি। আপনারা চাইলে অপাসিটি কমিয়ে নিতে পারেন। অপাসিটি কমিয়ে নিলে হালকা করে ব্রাশ হবে, এভাবে ম্যাচিং হয়ে যাবে। তারপর এখানে আমি ম্যাচিং করে দিচ্ছি। আবার এখানে যদি অপাসিটি বাড়িয়ে দেন তাহলে জিনিসটা তাড়াতাড়ি মুছতে পারবেন। একটু জুম আউট করি। এখন আমি এই ট্রান্সপারেন্ট অংশে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। নতুন একটা লেয়ার নিই, ক্রিয়েট এ নিউ লেয়ার। তারপর বন্ধুরা, টুলবার আসলাম, এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। গ্রেডিয়েন্ট বারে ক্লিক করলাম। অলরেডি দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট বার আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। আপনারা বেসিক থেকে এই মোডটি চুজ করে নেবেন। আপনারা চাইলে যে কোনো কালারের গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারেন।
আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করলাম। ওকে, তারপর মাউস ড্র্যাগ করে আমি একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি। লেয়ার টু মাউস ড্র্যাগ করে আমি সবার নিচে নিয়ে আসি। তারপর আমি ডাক্তার জাকির নায়েকের ছবিতে আসলাম। আমি ফাইলটা একটু রিসাইজ করে নিচ্ছি। টুলবার আসলাম, ক্রপ টুল সিলেক্ট করলাম। তার আগে বন্ধুরা, যদি ফাইল লক করা থাকে, দেখতে পাচ্ছেন এটা লক করা আছে, আমি এটাকে আনলক করে নিই। তারপর মাউস ড্র্যাগ করে আপনারাকে রিসাইজ করতে হবে। আপনাদের যতটুকু দরকার ফাইলটা রিসাইজ করে নেবেন। আমি নিচের দিকে একটু বাড়িয়ে নিই, পাশে হালকা একটু বাড়িয়ে দিই। আপনারা চাইলে এই ছবিটা যে কোনো দিক মুভ করতে পারবেন মাউস ড্র্যাগ করে। ওকে, তারপর আমি এই ব্রাশ ইফেক্টে আসলাম। অলরেডি দেখতে পাচ্ছেন আমার ক্রপ টুল সিলেক্ট আছে। আমি মুভ টুল সিলেক্ট করি, সিলেক্ট কালার রেঞ্জ। আমি এখান থেকে ব্ল্যাক কালার ক্লিক করলাম। আপনারা যদি ফুজিনেস এভাবে কমিয়ে দেন তাহলে এই বাইরের অংশগুলো ধরবে না। এই বাইরের অংশগুলো যদি আপনাদের দরকার হয়, এই অংশগুলো তারপর এই অংশগুলো, তাহলে ফুজিনে অবশ্যই বাড়াই দিবেন। ওকে, তারপর কন্ট্রোল সি দিয়ে আমি এই অংশটুকু কপি করলাম। তারপর বন্ধুরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল টি দিয়ে আমি এই ব্রাশ ইফেক্টটা ধরলাম, শিফট অল্টার সিপ একটু বড় করে নিই। আমি রোটেট করব, মাউস রাইট ক্লিক করে রোটেট 90 ডিগ্রি কাউন্টার কুকওয়াইজ এটা দিলাম। আর একটু বড় করে নিচ্ছি ইফেক্টটা, আমি আর একটু বড় করে নিই। ওকে, লেয়ার 0 মাউস ড্র্যাগ করে সবার উপর আনবেন। তারপর বন্ধুরা সেম ওয়েতে মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক একটু জুম করি। আমি লেয়ার 1 সিলেক্ট করলাম, টুলবার থেকে ব্রাশ টুল সিলেকশন করলাম। সেট ফরগ্রাউন্ড কালার ক্লিক করে আমি এই সাইন কালারটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর বন্ধুরা মাউস ড্র্যাগ করে এবার কালার করে দিই। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডও কালার হয়ে যাচ্ছে। একটু ব্যাকে যাই, লেয়ার 1কে লক করে নিতে হবে। আমি লক করে নিচ্ছি, এখানে ক্লিক করে লক করে নেবেন। তারপর মাউস ড্র্যাগ করে এভাবে কালারিং করে দিতে পারবেন। একটু নিচের দিকে যাই, স্পেস বার চেপে আপনারা ফাইলটা উপরে নিচে ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন। একটু জুম আউট করি। ট্রান্সপারেন্ট অংশে গ্রেডিয়েন্ট কালার একটা ব্যাকগ্রাউন্ড দেব। আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, ক্রিয়েট এ নিউ লেয়ার। তারপর বন্ধুরা টুলবার আসবেন, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও দিতে পারেন, অথবা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারবেন। আমি এই সেম কালারটা দিব, সাইন কালার। এখানে ক্লিক করলাম, কালারটা আমার পিক আপ হলো, দেখতে পাচ্ছেন। ওকে, ওকে, মাউস ড্র্যাগ করে একটা সাইন কালারের গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করি। লেয়ার টু মাউস ড্র্যাগ করে সবার নিচে নিয়ে আসি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা শো করবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা শো করছে। আপনারা চাইলে হোয়াইট অংশ একটু বাড়িয়ে দিতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন হোয়াইট অংশ এখন আমার অনেক দেখা যাচ্ছে। বন্ধুরা আমাদের কোনো সিম্পল স্টেপ ফলো করে আপনারা ফটোশপের সাহায্যে ব্রাশ ইফেক্ট ফটো এডিটিং করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।